দেখবেন একটা মানুষ ডাইরেক্ট জিন্দা, নাম বলছি না, বাংলাদেশে বড় বড় অনেক ব্যক্তি, একজন ব্যক্তি এখন নাই দেশে, সে বলছে আমি তো বহুবার মরে গেছি। কথা কন না, আমি তো প্রায় সময় ফেসবুকে মরি। এরকম অনেক হয়। তো কোরআন সেটাও বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে। ফেসবুকের চেয়ে বড় ফাসিক আছে? কথা কন না, নাই। যার যা মন চাই লিখে দিচ্ছে। তোমরা যাচাই বাছাই করো। বদর, উহুদ, এবার খায়বর, খন্দক। আমার নবী চান না যে একটা ফোঁটা রক্ত পড়ুক, সেটা মুসলমানের হোক সেটা কাফেরের হোক, কারণ উনি রাহমাতাল লিল আলামিন, এক ফোঁটা রক্ত উনি পড়তে দেবেন না। এবার উনি পরামর্শ চাচ্ছেন সাহাবাদের কাছে, কি এমন করলে রক্তপাত হবে না কোন দলের। তখন একজন দাঁড়ালেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে 10,000 লোক আসবে ওই দিকে আমরা এমন ভাবে মাটি খনন করব, আমাদের মাটি খনন এমন গভীর হবে, এমন দূরত্ব থাকবে, ঘোড়াও যেন লাফ দিয়ে এই পারে আসতে না পারে। আমরা পরীক্ষা খনন করব, ওই পরীক্ষার মাঝখানে আমরা আগুন লাগিয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব। ওই 10,000 যখন ঘোড়া নিয়ে আসবে, ওরা যেন পরীক্ষার এই পারে আসতে না পারে। এটা খালের মতো করে খনন করব, ওরা যদি আসতে না পারে তাহলে আর যুদ্ধ হবে না, কারো রক্ত ঝরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পছন্দ হয়ে গেছে। ইটস ভেরি স্টানিং, আউটস্ট্যান্ডিং ডিসিশন, খুব সুন্দর। এখন আপনি কি বলবেন? আমি হিসেব করেছি, এটা প্রায় 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কেটেছে সাহাবারা। আরো জোরে কর্নারে ভাই, কয় লক্ষ? 4 লক্ষ স্কয়ার ফিট 1000 জন মিলে কেটেছে। যে মাটি বারেক বিল্ডিং এর মাটি না, আরবের মাটি সম্পর্কে তো জানেন, কত কঠিন, কত মজবুত পাথর। কোনো মেশিন নাই, পেটে খাবার নাই। সুবহানাল্লাহ, পেটে খাবার নাই, মাটি কাটার মেশিনও নাই, কিন্তু কাটতেই হবে। আমার নবী কেমন নেতৃত্বে ছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছেন, যে বদরের মাঠে 24 ঘন্টা রোজা রেখে সাহাবারা যুদ্ধে নেমে গেছে। আমার দয়াল নবী যখন সিজদায় পড়েছেন, যে আমার নবীর মনে মনে ধারণা হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আপনি যান আপনার রবকে নিয়ে গিয়ে যুদ্ধ করেন ফেরাউনের সাথে, আমরা এখানে বসা আছি। আমার নবী সেটা মনে পড়েছে, নবীজি সিজদায় পড়ে বলছেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। ওয়া আখাযা আবু বকরিন বিয়াদি ফাকাল হাসবুকাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে কেঁদে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ তুমি যদি চাও যে পৃথিবীতে আর কেউ তোমাকে সিজদা না করুক, তাহলে তুমি তাদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি চাও যে তোমার সিজদাকারী থাকুক, তুমি আমাদেরকে বিজয় দাও। রব্বুল আলামিন, তুমি তোমার ওয়াদা পূরণ করো, তুমি তোমার ওয়াদা আজকে পালন করো আল্লাহ, আজকে তুমি আমাদেরকে বিজয় দিয়ে দাও। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে সিদ্দিক আকবর এসে রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির নুরানি হাত মুবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, চলুন। সিদ্দিক আকবর ভাষণ দিলেন, আমরা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আপনি নবীর জন্য, আমরা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, যতক্ষণ আমাদের শরীরে এক জাররা জীবন থাকবে আপনি নবীর নুরানি জিসম মুবারক টাচ করতে দেব না। খায়বর, খন্দক, 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 আহা, পেটে খাবার নাই, কে কাটবে মাটি? এত মাটি কে কাটবে? সাহাবারা কনফিউজ,
আসলে কি পারবো? এত লম্বা জায়গা কিভাবে হবে এই কাজ? আল্লাহ নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে তোমরা তোমার নবীর দিকে তাকাও। উনি আমাদের মতো কোন লিডার নাই, দুনিয়ার লিডার যে সভাপতি বলবে এই মাইক বাড়া কর। কথা কন না? সভাপতি সাহেব কি বলে? মাইকটা বাড়া করে আনিও, তুমি প্যান্ডেল ঠিক করিও, তুমি খাবারের দায়িত্বে, তুমি পেপারের সভাপতির নাম সবার আগে। কথা কয় না? ওই যে গরিবের ফুলা কাম করছে, এর কোনো দাম নাই। আমার নবী এমন দায়িত্ববান ছিলেন, উনি নিজে কুড়াল মাটি কাটার যন্ত্র হাতে নিয়ে নেমে গেছেন। আমার খতিব মহোদয় যদি এখানে মাটি কাটা শুরু করে, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন? আমার এক পরিচিত আত্মীয় রেস্টুরেন্ট আছে, হোটেল, উনি এমন এক মালিক রেস্টুরেন্টে, উনি সিঙ্গা, সমোসা, পরোটা, রুটি সব বানাইতে জানে, আবার রান্নাও করে উরুস্তুল। উনি আবার মালিকও। মাঝে মাঝে বাবুচ্চি দেরি করলে উনি বানানো শুরু করে দেয়। বাবুচ্চি বলে, বাজিরে মালিক নিজে বানায় ফেলে নাই কিচ্ছু। কথা কন না? আমার নবী নিজে নেমে গেছেন, গোটা বিশ্বকে শিখিয়ে দিচ্ছেন, ওকে এমপি মহোদয়, ওকে মেয়র সাহেব, ওকে চেয়ারম্যান সাহেব, ওকে দায়িত্ববান সমাজের সর্দার সাহেব, অর্ডার পরে দেন, আগে নিজে কাজে নামেন। কথা জোরে কন না? গাড়ির ভিতর থেকে নামেন, নেমে কাজ শুরু করেন। সেদিন দেখেন নাই পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা কুদাল হাতে নিয়ে কবর কোরা শুরু করেছে। কবর কোরার জন্য ওনাকে যেতে হয়? এত বড় আজিম শান হাস্তিকে না। যারা সত্যিকারের নবীজির আদর্শ ধারণ করে, তারা আগে করে দেখায়। আমাদেরকে দেখেন নাই ফকিরদেরকে ফেনীতে পানিতে? দেখেন নাই? বন্যার সময় পানিতে দেখেন নাই? আমি যারা টাকা দিয়ে দিতে পারতাম তো, আমি টাকা দিয়ে দিলে আমার টিম গিয়ে দিয়ে আসতে পারতো, কিন্তু না, আমি নিজে পানিতে যখন নেমেছি, তখন আরো 10 জন বলছে যেখানে হুজুর নেমে গেছে এখানে আমরা কি দাঁড়িয়ে থাকবো? এটা আমার নবীর শিক্ষা। তো 1000 জন 4 লাখ স্কয়ার ফিট পাথর কেটেছে, পেটে খাবার নাই। আমি হিসেব করছি বাংলাদেশের হিসেবে, এটা যদি সরকারিভাবে একটা ফান্ড, একটা বাজেট করা হয়, দ্রব্যমূল্যে, মজুরি সবকিছু মিলিয়ে মেশিন টেশিন প্রায় 10 কোটি টাকা লাগবে। আল্লাহু আকবার বলেন না? এখন আমার নবী সাহাবার আর সময় লাগবে প্রায় 1 মাসের উপরে, সবচেয়ে দ্রুত কাজ করলে। কিন্তু সাহাবায়ে কেরাম মাত্র 6 দিনে শেষ করেছেন। কারণ ওরা চলে আসবে 10,000, ইঙ্গিত আসতেছে বারবার। আহা, কেন? 10 কোটি টাকার কাজ সম্পূর্ণ ফ্রিতে। এই তো 10 কোটি তো আমাদের হিসাব। আপনি ওমর ফারুকে আজমের একটা কোদালের কূপের কি দাম দিবেন? আল্লাহু আকবার বলেন না? আপনি সিদ্দিক আকবরের এক কূপ মাটি কাটার মূল্য কি দিবেন? পারবেন দিতে? আর খুদ আমার দয়াল নবী যে কোদাল নিয়ে নেমেছেন, আমার নবীকে কত হাজার কোটি টাকা দিলে ওনার কদমে, গোটা দুনিয়া দিয়ে দিলে ওনার 1 মিনিটের মাটি কাটার মজুরি দেওয়া সম্ভব? কথা বলেন না? না। কেন করলেন বুঝেন আপনি? 1 ফোঁটা রক্ত বাঁচাতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি 1000 টাকার জন্য ছুরি মারি দেন, 10,000 টাকার জন্য গুলি করে দেন, 50 টাকার জন্য থাপ্পড় মেরে দেন, 100 টাকার জন্য পা ভেঙে দেন, হাত ভেঙে দেন, এটার নাম ইসলাম নয়। ঠিক কিনা? কথা জোরে বলেন। মুসলমান এটা করতে পারে না। মুসলমান জীবন দিয়ে চেষ্টা করবে জীবন বাঁচাতে। কারণ যে ব্যক্তি একটা জীবন বাঁচালো, সে গোটা কওমকে বাঁচিয়ে দিল, সে সমস্ত মানুষের জীবন বাঁচালো। আর যে একটা মানুষ মারলো, সে সবাইকে মেরে ফেললো। মিলাদুন নবীর মাহফিল থেকে এই মেসেজ আসুক,
এই মাহফিল যদি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা অনুষদে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেক বছর হতো, তাহলে আমরা ওই বুয়েটের আবরারকেও দেখতাম না, এই দিনের তফজ্জলকেও দেখতাম না। হাত তুলে জোরে কথা বলেন না। আমার নবীর দয়া, আমার নবীর মায়া। নবী এসেছেন, দয়া এসেছে। নবী এসেছেন, মায়া এসেছে। নবী এসেছেন, ক্ষমা এসেছে। নবী এসেছেন, সভ্যতা এসেছে। নবী এসেছেন, সিভিলাইজ জাতি এসেছে। নবী এসেছেন, দুনিয়া শান্ত হয়েছে। আজকের প্রথম মেসেজটা আপনি নিয়ে নেন। আমার নবী থেকে আপনি একটা জিনিস আজকে নিয়ে যান, বিশ্ব সুন্দর হয়ে যাবে। থানায় পুলিশেরা শান্তিতে রেস্টে থাকতে পারবে, দরকার হবে না। আজকে থেকে মনে করেন, যেখানে আমার নবীর সাহাবারা একটা ফোঁটা রক্ত বাঁচাতে 1000 সাহাবা মিলে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছে, সেখানে আমি 500 টাকার জন্য কেমনে মানুষকে মারব? সেখানে আমি 1000 টাকার জন্য কাউকে কিভাবে আঘাত করব? সেখানে আমি 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে কিভাবে ঘুষি মারব? ঠিক কিনা বলেন? ইসলাম। পয়েন্ট নম্বর 1। কষ্ট হচ্ছে আপনাদের? এত বড় বড় ওলামায়ে কেরামের সামনে আমি কি ওয়াজ করব আসলে? তাহলে একটা উসওয়ায়ে হাসানা থেকে আমরা একটা জিনিস নিলাম, আজকের পর থেকে আমরা কারো রক্ত, একটু কথা বলেন না আপনি, ঝরাবো। সেটা ঘরে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, অফিসে হোক, যেখানেই হোক, আমাদের হাত দিয়ে অন্যায়ভাবে কারো শরীরের রক্ত ঝরবে না, ইনশাআল্লাহ। এক। পয়েন্ট নম্বর 2, আমার নবী এসেছে তো ক্ষমা এসেছে। ক্ষমা করতে পারে, এটা অনেক বিশাল একটা ব্যাপার, সবাই পারে না। যারা ক্ষমা করতে পারে তাদের কলিজা অনেক বড় হয়, তারা অনেক বড় কলিজাওয়ালা হয়। এই যে কিছুদিন আগে এলো, আবার যাবে, আসবে, এটা চলতে থাকবে পৃথিবীতে। কেউ যায়, কেউ আসে, যেই যাক বা যেই আসুক, মিলাদুন নবী চলতে থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ক্ষমতা যার হবে হোক, আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো মিলাদুন নবী যেন ঠিক থাকে। কারণ রহমাতাল্লিল আলামিন মদিনা শরীফে শুয়ে আছেন বলেই পৃথিবীতে চাঁদ উঠে, সূর্য ডুবে, ফুল ফুটে, সাগরে জোয়ার বাটা চলে। যেদিন আমার নবীকে আল্লাহ তুলে নেবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয়, মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আশরাফি সাহেব, কোনটা যে হুজুর, সবার চেহারা কাছাকাছি, আশ্চর্য ঘটনা। অন্য এত লেই তো সমস্যা কি ইল্লেখানে বাই থাকে। আল্লাহু আকবার বলেন। সভাপতি সাহেব সর্বশেষ মাইকে কি বলবে? সমাপ্ত। শেষ করবে। লাইট, সাউন্ড, মাইক, ক্যামেরা সব শেষ। কালকে থেকে এখানে খালি মাঠ। ঠিক কিনা জোরে বলেন না? আমার নবীও গোটা কায়নাতের সভাপতি নবীজিকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। যতক্ষণ গুম্বদে হাজরার নিচে আছেন, সূর্য উঠবে, চাঁদ উঠবে, ফুল ফুটবে, জোয়ার বাটা হবে, আপনার রিজিক ঠিক থাকবে, মসজিদে আজান হবে, একামত হবে, ঈদুল ফিতর হবে। আর যেদিন আমার আল্লাহ গুম্বদে হাজরা সহ তলে থেকে পুরো জমিন তুলে নেবে আকাশে, वो जन्नते तो कुछ न था,
वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की। सुभान अल्लाह बोले ना भाई, जान है वो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूल, सल्ले अला हबीबे, सल्ले अला मद पढ़िए, सल्ले अला रस, सल्ले अला करीमेना। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आंखों से हम लगाएंगे, आंखों से हम लगाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला बिना सल्ले। সুবহানাল্লাহ জোরে বলেন না। হুজুর এমন একটা নাচ সিলেক্ট করতে বলেছেন, আহা, শায়ের বলছে ওজন নাতে আলা হযরত, যেমন তেমন শায়ের লিখতে পারবে না। এগুলা লেখার জন্য স্পেশালি আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, যিনি ১৩,০০০ কিতাবের লেখক, যিনি একাধারে মুফাসসিরও, মুহাদ্দিসও, মুফতিও, হাফেজও, সায়েন্টিস্টও, বিজ্ঞানীও, গণিতবিদও, আকাশের অ্যাস্ট্রোনমারও। আল্লাহ এত কিছু দিয়েছেন, কি করবো? আপনারা কোথায় ঢুকাই দিচ্ছেন আমাকে এখন? আবার এখন তার জগতে নিয়ে যাচ্ছেন। ৩টা আজম আছে পৃথিবীতে, ৩টা আজম। কয়টা আজম বলেন না ভাই? ভাই যুবক ভাই, কয়টা আজম? ৩টা আজম। একটা হলো ইমামে আজম, আরেকজন হলো গৌসুল আজম, আরেকজন হলো আশেকে আজম। ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম হলেন গৌসে সামদানি কুতবে রব্বানি, শাহবাজ আল-আমকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। আর আশেকে আজম, হায় হায় হায়, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেন ওনাকে আশেকে আজম বললেন? আচ্ছা ভাই, কলিজা যে পুরে, এটা জানেন আপনারা? কলিজা যে পুরে, ওখান থেকে যে ধোঁয়া বের হয়, এটা কি বিশ্বাস হয়? অনেকে নাও হতে পারে। হ্যাঁ ভাই, আশেক যদি আশেকের মতো হয়, কলিজা পুরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর জীবনীর মধ্যে আছে, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় পর্দা করেছেন জাহিরি হায়াত থেকে, তারপর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানা বরাবর ছাদ কালো কালো দাগ হয়ে গেছে, যেন চুলা জ্বলেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়, এখানে দাগ কিসের কালো কালো? বলে, আমার আব্বাজান প্রতিদিন আমার নবীর শোকে একটা নিঃশ্বাস ফেলেন, বলে যেই নিঃশ্বাসে একটা ধোঁয়া বের হতো, ছাদ কালো হয়ে গেছে। তা আমিও খুঁজতেছি ভাই, কি বলেন আসলে? পরে কালামে রেজাতে গিয়ে পেয়ে গেলাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কবাবে আহো मैं भी ना पाया, कबाबे आहो मैं भी ना पाया, मजाजो दिल की कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूरे
में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है। আর জোরে বলেন না। আলা হযরত লিখছেন কাবাব আহু, আহু মানে হরিণ, বলে হরিণের কাবাবে সেই মজা পাই নাই। মজাজ ও দিল কি কাবাব মে হে, আমার দিল নবীর প্রেমে পুরতে পুরতে যেই কাবাব হয়ে গেছে, ওই কাবাবে যেই মজা, হরিণের কাবাবেও সেই মজা নাই। এগুলো অনেক উঁচু আশেকের কথা। তাহলে হযরত বলছেন ওজো না থে তো কুছ না থা, উনি না থাকলে কিচ্ছু থাকতো না। ওজো না হো তো কুছ না হো, উনি না হলে কিছু হতো না। জান হ্যাঁ वो জাহান কি, ওই যে শুরুতে বলেছিলাম লেকিন রজা নে খতমে সুখান ইস পে কর দিয়া। ওগো নবী আপনাকে কিসের সাথে উদাহরণ দেব, শেষ পর্যন্ত কলম বন্ধ করতেছি আর খুঁজে পাচ্ছি না। খালিক কা বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, খালকো কা আকা, সৃষ্টির জান হলেন আপনি নবী। সৃষ্টির জান। আমার একটা জান আছে না, আপনার একটা জান আছে না, এই পৃথিবীর একটা জান আছে, এটা হলো নবী, আমার নবী। জান है वो जहान की, জান है तो जहान है। ভাই সর্বশেষ কথা, 10,000 নিয়ে যখন ঢুকছেন মক্কা বিজয়ের দিন, সমস্ত কাফেরদের ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, ঠিক কিনা বলেন বলেন বলেন। সবার গর্দান থেকে কল্লা ফেলে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, কারণ সাথে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, সাথে ছিলেন ওসমান যুন্নুরাইন মাওলা আলী, ফারুক আজম, 10,000 সাহাবা নবীজির সাথে। কিন্তু না, যারা নবীজিকে বসতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, থাকতে দেয় নাই, পাহাড়ে রেখে দিয়েছে 3 বছর বন্দী, তাদেরকে আমার নবী 1 মিনিটে বললেন ক্ষমা করে দিলাম। আমরা একটা চোয়ার মারলে 2টা মেরে দিই, ঠিক কিনা বলেন না। একটা গালি দিলে তাকে গুলি করে দিই, তাকে তুলে নিয়ে যাই না। ক্ষমতা পেলেই যে প্রতিশোধ নিতে হবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করেনি। মাফ করে দেওয়া হলো বড় প্রতিশোধ, ঠিক কিনা জোরে বলেন না। মাফ করে দেওয়ার চেয়ে বড় কোনো প্রতিশোধ নাই। সেজন্য সতর্ক থাকবেন, আমার নবীকে অনুসরণ করবেন। সমাজে শান্তি চান, সালাম দেবেন, সালাম দেবেন, সালাম নেবেন। কেউ সালাম দিলে খেয়াল না করলেও আবার ব্যাক করে এসে ওয়ালাইকুম আসসালাম বলে যাবেন, এটা সালাম। আমার নবী থেকে নেন, আমার নবীজি থেকে নেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আপনি ছোটদেরকে স্নেহ করেন, সে কোন দলের, কোন মতের, কোন নেতার দেখিয়েন না। আমাদের সবার প্রথম সম্পর্ক হলো মুসলমান, দল পরে, ঠিক কিনা বলেন না। দল মার্কা পরে, সবার আগে সম্পর্ক হলো ইসলাম, এরপরে সম্পর্ক হলো আল্লাহ এবং রাসূল। এই 2 জায়গায় ঠিক থাকলে আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই মাযহাবের হন, যেই মিল্লাতের হন, যেই পীরের হন, আপনার কাছে যদি নবীজির মোহাব্বত আমি বরাবর পাই, এই কলিজা আপনার, এই সিনাটা আপনার, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আমার নবীজি নসিহত করেছেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদি তোমাকে কেউ জবে করে দেয়, আগুনে পুড়ে ফেলে, এরপরও শিরিক করা যাবে না। 2 ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাবে না,
যদিও ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও আদালত পৃথিবীতে নাই। 3 নম্বরে বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আমি মনে করি আমি বেঁচে থাকার আরেকটা কারণ হলো এশার নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি বেঁচে থাকার আরেকটা কারণ কি? ঈশান নামাজ। জাস্ট টাইম ঈশান নামাজ সেদিন প্রথম মাহফিলে ওঠার আগে পড়েছি, অ্যাক্সিডেন্টের দিন, এবং আমি হারে হারে পাইছি সেটা। গাড়ি তছনছ হয়ে যাবে, যে আল্লাহকে সিজদা করেছে আল্লাহ তাকে রক্ষা করবে। আপনি নিজেকে বাঁচাতে চাইলে ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, জোহর পর্যন্ত পৃথিবীর কোনো অ্যাক্সিডেন্ট আপনাকে কিছু করতে পারবে না, কোনো বিদ্যুৎ আপনাকে শর্ট করে মারতে পারবে না, কোনো আগুন আপনাকে পুড়তে পারবে না, কোনো পানি আপনাকে ডুবাতে পারবে না। অন টাইম ফজরের নামাজ পড়েন। আল্লাহ তো বলছে হাইয়া আলাল ফালাহ বলেছেন। তো তুই আমার জন্য না আসিস, নিজের জন্য আয়। নামাজের জন্য নাই আসলে অন্তত নিজের লাভের জন্য তো আয়। 4 রাকাত নামাজ হলো 4টা বডিগার্ড, এগুলো আপনাকে জোহর পর্যন্ত পাহারা দিয়ে দিয়ে রাখবে। এবার জোহর থেকে আসর তো কাজ বেশি, রিস্ক বেশি, তখন আপনি দুর্বল হয়ে যান। জোহরের পরে কি হয়ে যান বলেন না? টায়ার্ড হয়ে যান না সকাল থেকে কাজ করার পরে? সেজন্য বডিগার্ড একটু বেশি বাড়াইছে আল্লাহ, 12 জন, 12 রাকাত। সুবহানাল্লাহ বলেন। 12 রাকাত আপনাকে প্রটোকল দেবে। আসর আবার কমাই দিছে, কারণ আসর টু মাগরিব ঘরে থাকেন বেশিরভাগ, 8। এবার মাগরিবের পথে আসেনি বাসায়। এভাবে করে 5 ওয়াক্ত নামাজ আপনাকে সেফ করবে পুরো পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে। আপনি নামাজ পড়বেন, সময়ে বারাকা হবে, বারাকা। যে ফজরের নামাজ জাস্ট টাইম পড়ে, তার জন্য জোহর পর্যন্ত 5টা থেকে ধরি 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 8 ঘন্টা না, সে 24 ঘন্টা পাবে 8-এর ভিতরে। তার সময় ফুরাবে না, কাজ শেষ হয়ে যাবে। দেখবেন সে 10 ঘন্টার কাজ 1 ঘন্টা করে ফেলছে ফজর পড়ার কারণে। আর যে ফজর নামাজ জাস্ট টাইম পড়ে নাই, দেখবেন তার কাজ কম, অথচ টাইম হয়ে গেছে, অনেক কাজ শেষ হচ্ছে না। এটা আপনি হারে হারে পাবেন। এরপরে ফজরের নামাজে যারা ঘরের দরজা বন্ধ রাখে, তারা কখনো বরকতের আশা ছেড়ে দেন। আজকে এখানে ছেড়ে দেন। বরকতের আশা করিয়েন না, চাকরিতে উন্নতির আশা করিয়েন না, ব্যবসায় উন্নতির আশা করিয়েন না। কারণ আমার নবী দোয়া স্পেশালি আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবে সাদিকের সময় বরকত দান করো। মারহাবা। আমার টিকেটের টাইম শেষ, আসি গেছে। আল্লাহ এক প্রিয় মানুষ, অত্যন্ত মুআদ্দব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদেরী, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আল্লাহ কবুল করুন। এভাবে আদবের মসনদে থাকতে পারলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক উঁচুতে যাওয়া যাবে। আমার ভাইকে ধন্যবাদ। আমাদের আন্তরিক সম্পর্ক তো মনে মনে কানেকশন হয়ে গেছে আর কি। আমি যে মনে মনে চাচ্ছি উনি সেটা বুঝে গেছে। যদি আমি কাউকে ফোনও করি নাই, কাউকে বিচলিত দেখাই নাই। আলোচনায় কি আপনারা খুব কষ্ট পেয়েছেন? আমার লাভ কিছু হয়েছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ভবিষ্যতে এটা জারি রাখলে লাভ হবে না ক্ষতি হবে? একটু হাত তুলে বলেন তো। শিওর? আমাকে খুশি করতে বলছেন না আল্লাহর জন্য বলছেন? আল্লাহর জন্য বলছেন। এটা জারি রাখবেন। আই এম সো সরি বাবা, আই এম সো সরি। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক। সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফলো দেখবেন। একটা মানুষ ডাইরেক্ট জিন্দা, নাম বলছি না, বাংলাদেশে বড় বড় অনেক ব্যক্তি। একজন ব্যক্তি এখন নাই দেশে, সে বলছে আমি তো বহুবার মরে গেছি। কথা কন না? আমি তো প্রায় সময় ফেসবুকে মরি। এরকম অনেক হয়। তো
কোরআন সেটাও বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে। ফেসবুকের চেয়ে বড় ফাসিক আছে? কথা কন না, নাই। যার যা মন চাই লিখে দিচ্ছে। তোমরা যাচাই বাছাই করো। বদর, উহুদ, এবার খায়বর, খন্দক। আমার নবী চান না যে একটা ফোঁটা রক্ত পড়ুক, সেটা মুসলমানের হোক সেটা কাফেরের হোক, কারণ রাহমাতাল লিল আলামিন, এক ফোঁটা রক্ত উনি পড়তে দেবেন না। এবার উনি পরামর্শ চাচ্ছেন সাহাবাদের কাছে, কি এমন করলে রক্তপাত হবে না কোন দলের। তখন একজন দাঁড়ালেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে 10,000 লোক আসবে ওই দিকে আমরা এমন ভাবে মাটি খনন করব, আমাদের মাটি খনন এমন গভীর হবে, এমন দূরত্ব থাকবে, ঘোড়াও যেন লাফ দিয়ে এই পারে আসতে না পারে। আমরা পরীক্ষা খনন করব, ওই পরীক্ষার মাঝখানে আমরা আগুন লাগিয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব। ওই 10,000 যখন ঘোড়া নিয়ে আসবে, ওরা যেন পরীক্ষার এই পারে আসতে না পারে। এটা খালের মতো করে খনন করব, ওরা যদি আসতে না পারে তাহলে আর যুদ্ধ হবে না, কারো রক্ত ঝরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পছন্দ হয়ে গেছে। ইটস ভেরি স্টানিং, আউটস্ট্যান্ডিং ডিসিশন, খুব সুন্দর। এখন আপনি কি বলবেন? আমি হিসেব করেছি, এটা প্রায় 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কেটেছে সাহাবারা। আরো জোরে কর্নারে ভাই, কয় লক্ষ? 4 লক্ষ স্কয়ার ফিট 1000 জন মিলে কেটেছে। যে মাটি বারেক বিল্ডিং এর মাটি না, আরবের মাটি সম্পর্কে তো জানেন, কত কঠিন, কত মজবুত পাথর। কোনো মেশিন নাই, পেটে খাবার নাই। সুবহানাল্লাহ, পেটে খাবার নাই, মাটি কাটার মেশিনও নাই, কিন্তু কাটতেই হবে। আমার নবী কেমন নেতৃত্বে ছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছেন, যে বদরের মাঠে 24 ঘন্টা রোজা রেখে সাহাবারা যুদ্ধে নেমে গেছে। আমার দয়াল নবী যখন সিজদায় পড়েছেন, যে আমার নবীর মনে মনে ধারণা হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আপনি যান আপনার রবকে নিয়ে গিয়ে যুদ্ধ করেন ফেরাউনের সাথে, আমরা এখানে বসা আছি। আমার নবী সেটা মনে পড়েছে, নবীজি সিজদায় পড়ে বলছেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে কেঁদে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ তুমি যদি চাও যে পৃথিবীতে আর কেউ তোমাকে সিজদা না করুক, তাহলে তুমি তাদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি চাও যে তোমার সিজদাকারী থাকুক, তুমি আমাদেরকে বিজয় দাও। রব্বুল আলামিন, তুমি তোমার ওয়াদা পূরণ করো, তুমি তোমার ওয়াদা আজকে পালন করো আল্লাহ, আজকে তুমি আমাদেরকে বিজয় দিয়ে দাও। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে সিদ্দিক আকবর এসে রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির নুরানি হাত মুবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, চলুন। সিদ্দিক আকবর ভাষণ দিলেন, আমরা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আপনি নবীর জন্য, আমরা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, যতক্ষণ আমাদের শরীরে এক জাররা জীবন থাকবে আপনি নবীর নুরানি জিসম মুবারক টাচ করতে দেব না। খায়বর, খন্দক, 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 আহা, পেটে খাবার নাই, কে কাটবে মাটি? এত মাটি কে কাটবে? সাহাবারা কনফিউজ, আসলে কি পারবো এত লম্বা জায়গা, কিভাবে হবে এই কাজ? আল্লাহ নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে তোমরা তোমার নবীর দিকে তাকাও, উনি আমাদের মতো কোন লিডার নাই, দুনিয়ার লিডার যে
সভাপতি বলবে এই মাইক বাড়া কর, কথা কর না। সভাপতি সাহেব কি বলে, মাইকটা বাড়া করে আনিও, তুমি প্যান্ডেল ঠিক করিও, তুমি খাবারের দায়িত্বে, তুমি পেপারের সভাপতির নাম সবার আগে, কথা কয় না। ওই যে গরিবের ফুলা কাম করছে এর কোনো দাম নাই। আমার নবী এমন দায়িত্ববান ছিলেন, উনি নিজে কুড়াল মাটি কাটার যন্ত্র হাতে নিয়ে নেমে গেছেন। আমার খতিব মহোদয় যদি এখানে মাটি কাটা শুরু করে, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন? আমার এক পরিচিত আত্মীয় রেস্টুরেন্ট আছে, হোটেল, উনি এমন এক মালিক রেস্টুরেন্টে, উনি সিঙ্গা, সমোসা, পরোটা, রুটি সব বানাইতে জানে, আবার রান্নাও করে উরুস্তুল, উনি আবার মালিকও। মাঝে মাঝে বাবুচ্চি দেরি করলে উনি বানানো শুরু করে দেয়। বাবুচ্চি বলে, বাজিরে মালিক নিজে বানায় ফেলে নাই কিচ্ছু, কথা কন না। আমার নবী নিজে নেমে গেছেন, গোটা বিশ্বকে শিখিয়ে দিচ্ছেন, ওকে এমপি মহোদয়, ওকে মেয়র সাহেব, ওকে চেয়ারম্যান সাহেব, ওকে দায়িত্ববান সমাজের সর্দার সাহেব, অর্ডার পরে দেন, আগে নিজে কাজে নামেন, কথা জোরে কন না। গাড়ির ভিতর থেকে নামেন, নেমে কাজ শুরু করেন। সেদিন দেখেন নাই পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা কুদাল হাতে নিয়ে কবর কোরা শুরু করেছে। কবর কোরার জন্য ওনাকে যেতে হয়? এত বড় আজিম শান হাস্তিকে না, যারা সত্যিকারের নবীজির আদর্শ ধারণ করে তারা আগে করে দেখায়। আমাদেরকে দেখেন নাই ফকিরদেরকে ফেনীতে পানিতে, দেখেন নাই? বন্যার সময় পানিতে দেখেন নাই? আমি জানি টাকা দিয়ে দিতে পারতাম, তো আমি টাকা দিয়ে দিলে আমার টিম গিয়ে দিয়ে আসতে পারতো, কিন্তু না, আমি নিজে পানিতে যখন নেমেছি তখন আরো 10 জন বলছে যেখানে হুজুর নেমে গেছে এখানে আমরা কি দাঁড়িয়ে থাকবো। এটা আমার নবীর শিক্ষা। তো 1000 জন 4 লাখ স্কয়ার ফিট পাথর কেটেছে, পেটে খাবার নাই। আমি হিসেব করছি বাংলাদেশের হিসেবে এটা যদি সরকারিভাবে একটা ফান্ড, একটা বাজেট করা হয়, দ্রব্যমূল্যে, মজুরি সবকিছু মিলিয়ে মেশিন টেনশন প্রায় 10 কোটি টাকা লাগবে। আল্লাহু আকবার বলেন না। এখন আমার নবী সাহাবার আর সময় লাগবে প্রায় 1 মাসের উপরে, সবচেয়ে দ্রুত কাজ করলে। কিন্তু সাহাবায়ে কেরাম মাত্র 6 দিনে শেষ করেছেন। ওরা চলে আসবে 10,000, ইঙ্গিত আসতেছে বারবার। আহা, কেন 10 কোটি টাকার কাজ সম্পূর্ণ ফ্রিতে? এই তো 10 কোটি তো আমাদের হিসাব। আপনি ওমর ফারুকে আজমের একটা কোদালের কূপের কি দাম দিবেন? আল্লাহু আকবার বলেন না। আপনি সিদ্দিক আকবরের এক কূপ মাটি কাটার মূল্য কি দিবেন? পারবেন দিতে? আর খুদ আমার দয়াল নবী যে কোদাল নিয়ে নেমেছেন, আমার নবীকে কত হাজার কোটি টাকা দিলে ওনার কদমে, গোটা দুনিয়া দিয়ে দিলে ওনার 1 মিনিটের মাটি কাটার মজুরি দেওয়া সম্ভব? কথা বলেন না। না, কেন করলেন বুঝেন আপনি? 1 ফোঁটা রক্ত বাঁচাতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি 1000 টাকার জন্য ছুরি মারি দেন, 10,000 টাকার জন্য গুলি করে দেন, 50 টাকার জন্য থাপ্পড় মেরে দেন, 100 টাকার জন্য পা ভেঙে দেন, হাত ভেঙে দেন, এটার নাম ইসলাম নয়। ঠিক কিনা কথা জোরে বলেন। মুসলমান এটা করতে পারে না। মুসলমান জীবন দিয়ে চেষ্টা করবে জীবন বাঁচাতে। কারণ যে ব্যক্তি একটা জীবন বাঁচালো সে গোটা কওমকে বাঁচিয়ে দিল, সে সমস্ত মানুষের জীবন বাঁচালো। আর যে একটা মানুষ মারলো সে সবাইকে মেরে ফেললো। মিলাদুন নবীর মাহফিল থেকে এই মেসেজ আসুক। এই মাহফিল যদি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা অনুষদে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেক বছর হতো, তাহলে আমরা ওই বুয়েটের আবরারকেও দেখতাম না, এই দিনের তফজ্জলকেও দেখতাম না। হাত তুলে জোরে কথা বলেন না।
আমার নবীর দয়া, আমার নবীর মায়া। নবী এসেছেন, দয়া এসেছে, নবী এসেছেন, মায়া এসেছে, নবী এসেছেন, ক্ষমা এসেছে, নবী এসেছেন, সভ্যতা এসেছে, নবী এসেছেন, সিভিলাইজ জাতি এসেছে, নবী এসেছেন, দুনিয়া শান্ত হয়েছে। আজকের প্রথম মেসেজটা আপনি নিয়ে নেন, আমার নবী থেকে আপনি একটা জিনিস আজকে নিয়ে যান, বিশ্ব সুন্দর হয়ে যাবে। থানায় পুলিশেরা শান্তিতে রেস্টে থাকতে পারবে, দরকার হবে না। আজকে থেকে মনে করেন, যেখানে আমার নবীর সাহাবারা একটা ফোঁটা রক্ত বাঁচাতে 1000 সাহাবা মিলে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছে, সেখানে আমি 500 টাকার জন্য কেমনে মানুষকে মারব? সেখানে আমি 1000 টাকার জন্য কাউকে কিভাবে আঘাত করব? সেখানে আমি 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে কিভাবে ঘুষি মারব? ঠিক কিনা বলেন? ইসলাম। পয়েন্ট নম্বর 1। কষ্ট হচ্ছে আপনাদের? এত বড় বড় ওলামায়ে কেরামের সামনে আমি কি ওয়াজ করব আসলে? তাহলে একটা উসওয়ায়ে হাসানা থেকে আমরা একটা জিনিস নিলাম, আজকের পর থেকে আমরা কারো রক্ত, একটু কথা বলেন না আপনি, ঝরাবো। সেটা ঘরে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, অফিসে হোক, যেখানেই হোক, আমাদের হাত দিয়ে অন্যায়ভাবে কারো শরীরের রক্ত ঝরবে না, ইনশাআল্লাহ। এক। পয়েন্ট নম্বর 2, আমার নবী এসেছে তো ক্ষমা এসেছে। ক্ষমা করতে পারে, এটা অনেক বিশাল একটা ব্যাপার, সবাই পারে না। যারা ক্ষমা করতে পারে তাদের কলিজা অনেক বড় হয়, তারা অনেক বড় কলিজাওয়ালা হয়। এই যে কিছুদিন আগে গেল এলো, গেল এলো, আবার যাবে আসবে, চলতে থাকবে পৃথিবীতে। কেউ যায় কেউ আসে, যেই যাক বা যে আসুক, মিলাদুন নবী চলতে থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ক্ষমতা যার হবে হোক, আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো মিলাদুন নবী যেন ঠিক থাকে। কারণ রহমাতাল লিল আলামিন মদিনা শরীফে শুয়ে আছেন বলেই পৃথিবীতে চাঁদ উঠে, সূর্য ডুবে, ফুল ফুটে, সাগরের জোয়ার বাটা চলে। যেদিন আমার নবীকে আল্লাহ তুলে নেবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয়, মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আশরাফি সাহেব, কোনটা যে হুজুর, সবার চেহারা কাছাকাছি, আশ্চর্য ঘটনা। অন্য এত লেই তো সমস্যা কি ইল্লেখানে বাই থাকে। আল্লাহু আকবার বলেন। সভাপতি সাহেব সর্বশেষ মাইকে কি বলবে? সমাপ্ত। শেষ করবে। লাইট, সাউন্ড, মাইক, ক্যামেরা সব শেষ। কালকে থেকে এখানে খালি মাঠ। ঠিক কিনা জোরে বলেন না? আমার নবীও গোটা কায়নাতের সভাপতি নবীজিকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। যতক্ষণ গুম্বদে হাজরার নিচে আছেন, সূর্য উঠবে, চাঁদ উঠবে, ফুল ফুটবে, জোয়ার বাটা হবে, আপনার রিজিক ঠিক থাকবে, মসজিদে আজান হবে, একামত হবে, ঈদুল ফিতর হবে। আর যেদিন আমার আল্লাহ গুম্বদে হাজরা সহ তলে থেকে পুরো জমিন তুলে নেবে আকাশে, वो जन्नते तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो,
जान है वो जहान की, सुभानअल्लाह बोले ना भाई, जान है वो जहान की, जान है तो जहान है, सल्ले अला रसूल, सल्ले अला हबीबे, सल्ले अला मद, पढ़िए सल्ले अला सल्ले अला करीमेना। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आंखों से हम लगाएंगे, आंखों से हम लगाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला बिना सल्ले, সুবহানাল্লাহ জোরে বলেন না। হুজুর এমন একটা নাচ সিলেক্ট করতে বলেছেন, আহা, শায়ের বলছে ওজন নাতে আলা হযরত, যেমন তেমন শায়ের লিখতে পারবে না, এগুলা লেখার জন্য স্পেশালি আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, যিনি ১৫০০ কিতাবের লেখক, যিনি একাধারে মুফাসসিরও, মুহাদ্দিসও, মুফতিও, হাফেজও, সায়েন্টিস্টও, বিজ্ঞানীও, গণিতবিদও, আকাশের অ্যাস্ট্রোনমারও। আল্লাহ এত কিছু দিয়েছেন, কি করবো আপনারা কোথায় ঢুকাই দিচ্ছেন আমাকে এখন, আবার এখন তার এসে নিয়ে যাচ্ছেন। ৩টা আজম আছে পৃথিবীতে, ৩টা আজম। কয়টা আজম বলেন না ভাই? ভাই যুবক ভাই, কয়টা আজম? ৩টা আজম। একটা হলো ইমামে আজম, আরেকজন হলো গৌসুল আজম, আরেকজন হলো আশেকে আজম। ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম হলেন গৌসে সামদানি কুতবে রব্বানি, শাহবাজ আল-আমকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। আর আশেকে আজম, হায় হায় হায়, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেন ওনাকে আশেকে আজম বললেন? আচ্ছা ভাই, কলিজা যে পুরে, এটা জানেন আপনারা? কলিজা যে পুরে, ওখান থেকে যে ধোঁয়া বের হয়, এটা কি বিশ্বাস হয়? অনেকে নাও হতে পারে। হ্যাঁ ভাই, আশেক যদি আশেকের মতো হয়, কলিজা পুরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর জীবনীর মধ্যে আছে, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় পর্দা করেছেন জাহিরি হায়াত থেকে, তারপর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানা বরাবর ছাদ কালো কালো দাগ হয়ে গেছে, যেন চুলা জ্বলেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়, এখানে দাগ কিসের কালো কালো? বলে, আমার আব্বাজান প্রতিদিন আমার নবীর শোকে একটা নিঃশ্বাস ফেলেন, বলে যেই নিঃশ্বাসে একটা ধোঁয়া বের হতো, ছাদ কালো হয়ে গেছে। তা আমিও খুঁজতেছি ভাই কি বলেন আসলে। পরে কালামে রেজাতে গিয়ে পেয়ে গেলাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কবাবে আহো मैं भी ना पाया, कबाबे आहो मैं भी ना पाया, मजाजो दिल की कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूरे में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि महर कब से निकाबों में है।
আর জোরে বলেন না। আলা হযরত লিখছেন কাবাব আহু, আহু মানে হরিণ, বলে হরিণের কাবাবে সেই মজা পাই নাই। মজাজ ও দিল কি কাবাব মে হ্যায়, আমার দিল নবীর প্রেমে পুরতে পুরতে যেই কাবাব হয়ে গেছে, ওই কাবাবে যেই মজা, হরিণের কাবাবেও সেই মজা নাই। এগুলো অনেক উঁচু আশেকের কথা। তাহলে হয়তো বলছেন ওজন না থে তো কুছ না থা, উনি না থাকলে কিচ্ছু থাকতো না। ওজন না হো তো কুছ না হো, উনি না হলে কিছু হতো না। জান है वो জাহান কি, ওই যে শুরুতে বলেছিলাম লেকিন রেজানে খতমে সুখন ইস পে কর দিয়া। ওগো নবী, আপনাকে কিসের সাথে উদাহরণ দেব? শেষ পর্যন্ত কলম বন্ধ করতেছি, আর খুঁজে পাচ্ছি না। খালিক কা বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। খলক কা আকা, সৃষ্টির জান হলেন আপনি নবী। সৃষ্টির জান। আমার একটা জান আছে না, আপনার একটা জান আছে না, এই পৃথিবীর একটা জান আছে, এটা হলো নবী, আমার নবী। জান হ্যায় वो জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়। ভাই, সর্বশেষ কথা, 10,000 নিয়ে যখন ঢুকছেন মক্কা বিজয়ের দিন, সমস্ত কাফেরদের ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল। ঠিক কিনা বলেন বলেন বলেন? সবার গর্দান থেকে কল্লা ফেলে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, কারণ সাথে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, সাথে ছিলেন ওসমান যুন্নুরাইন মাওলা আলী, ফারুক আজম, 10,000 সাহাবা নবীজির সাথে। কিন্তু না, যারা নবীজিকে বসতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, থাকতে দেয় নাই, পাহাড়ে রেখে দিয়েছে 3 বছর বন্দী, তাদেরকে আমার নবী 1 মিনিটে বললেন ক্ষমা করে দিলাম। আমরা একটা চোয়ার মারলে 2টা মেরে দিই, ঠিক কিনা বলেন না? একটা গালি দিলে তাকে গুলি করে দিই, তাকে তুলে নিয়ে যাই না। ক্ষমতা পেলেই যে প্রতিশোধ নিতে হবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করেনি। মাফ করে দেওয়া হলো বড় প্রতিশোধ, ঠিক কিনা জোরে বলেন না? মাফ করে দেওয়ার চেয়ে বড় কোনো প্রতিশোধ নাই। সেজন্য সতর্ক থাকবেন, আমার নবীকে অনুসরণ করবেন। সমাজে শান্তি চান, সালাম দেবেন, সালাম দেবেন, সালাম নেবেন। কেউ সালাম দিলে খেয়াল না করলেও আবার ব্যাক করে এসে ওয়ালাইকুম আসসালাম বলে যাবেন। এটা সালাম আমার নবীর থেকে নেন, আমার নবীজির থেকে নেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আপনি ছোটদেরকে স্নেহ করেন, সে কোন দলের, কোন মতের, কোন নেতার দেখিয়েন না। আমাদের সবার প্রথম সম্পর্ক হলো মুসলমান। দল পরে, ঠিক কিনা বলেন না? দল মার্কা পরে, সবার আগে সম্পর্ক হলো ইসলাম, এরপরে সম্পর্ক হলো আল্লাহ এবং রাসূল। এই 2 জায়গায় ঠিক থাকলে আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই মাযহাবের হন, যেই মিল্লাতের হন, যেই পীরের হন, আপনার কাছে যদি নবীজির মোহাব্বত আমি বরাবর পাই, এই কলিজা আপনার, এই সিনাটা আপনার, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আমার নবীজি নসিহত করেছেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদি তোমাকে কেউ জবে করে দেয়, আগুনে পুড়ে ফেলে, এরপরও শিরিক করা যাবে না। 2 ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাবে না, যদিও ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও আদালত পৃথিবীতে নাই। 3 নম্বরে বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ।
আমি মনে করি আমি বেঁচে থাকার আরেকটা কারণ হলো এশার নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি বেঁচে থাকার আরেকটা কারণ কি? ঈশান নামাজ। জাস্ট টাইম ঈশান নামাজ সেদিন প্রথম মাহফিলে ওঠার আগে পড়েছি, অ্যাক্সিডেন্টের দিন, এবং আমি হারে হারে পাইছি সেটা। গাড়ি তছনছ হয়ে যাবে, যে আল্লাহকে সিজদা করেছে আল্লাহ তাকে রক্ষা করবে। আপনি নিজেকে বাঁচাতে চাইলে ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন জোহর পর্যন্ত। পৃথিবীর কোনো অ্যাক্সিডেন্ট আপনাকে কিছু করতে পারবে না, কোনো বিদ্যুৎ আপনাকে শর্ট করে মারতে পারবে না, কোনো আগুন আপনাকে পুড়তে পারবে না, কোনো পানি আপনাকে ডুবাতে পারবে না। অন টাইম ফজরের নামাজ পড়েন। আল্লাহ তো বলছে হাইয়া আলাল ফালা বলেছেন। তো তুই আমার জন্য না আসিস, নিজের জন্য আয়। নামাজের জন্য নাই আসলে অন্তত নিজের লাভের জন্য তো আয়। 4 রাকাত নামাজ হলো 4টা বডিগার্ড, এগুলো আপনাকে জোহর পর্যন্ত পাহারা দিয়ে দিয়ে রাখবে। এবার জোহর থেকে আসর তো কাজ বেশি, রিস্ক বেশি, তখন আপনি দুর্বল হয়ে যান। জোহরের পরে কি হয়ে যান বলেন না? টায়ার্ড হয়ে যান না সকাল থেকে কাজ করার পরে? সেজন্য বডিগার্ড একটু বেশি বাড়াইছে আল্লাহ, 12 জন, 12 রাকাত। সুবহানাল্লাহ বলেন। 12 রাকাত আপনাকে প্রটোকল দেবে। আসর আবার কমাই দিছে, কারণ আসর টু মাগরিব ঘরে থাকেন বেশিরভাগ, 8। এবার মাগরিবের পথে আসেনি বাসায়। এভাবে করে 5 ওয়াক্ত নামাজ আপনাকে সেফ করবে পুরো পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে। আপনি নামাজ পড়বেন, সময়ে বারাকা হবে, বারাকা। যে ফজরের নামাজ জাস্ট টাইম পড়ে তার জন্য জোহর পর্যন্ত 5টা থেকে ধরি 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 8 ঘন্টা না, সে 24 ঘন্টা পাবে 8-এর ভিতরে। তার সময় ফুরাবে না, কাজ শেষ হয়ে যাবে। দেখবেন সে 10 ঘন্টার কাজ 1 ঘন্টা করে ফেলছে ফজর পড়ার কারণে। আর যে ফজর নামাজ জাস্ট টাইম পড়ে নাই, দেখবেন তার কাজ কম, অথচ টাইম হয়ে গেছে, অনেক কাজ শেষ হচ্ছে না। এটা আপনি হারে হারে পাবেন। এরপরে ফজরের নামাজে যারা ঘরের দরজা বন্ধ রাখে, তারা কখনো বরকতের আশা ছেড়ে দেন। আজকে এখানে ছেড়ে দেন, বরকতের আশা করিয়েন না, চাকরিতে উন্নতির আশা করিয়েন না, ব্যবসায় উন্নতির আশা করিয়েন না। কারণ আমার নবীর দোয়া স্পেশালি আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবে সাদিকের সময় বরকত দান করো। মারহাবা। আমার টিকেটের টাইম শেষ, আসি গেছে। আল্লাহ অনেক প্রিয় মানুষ, অত্যন্ত মুআদ্দব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদেরী, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আল্লাহ কবুল করুন। এভাবে আদবের মসনদে থাকতে পারলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক উঁচুতে যাওয়া যাবে। আমার ভাইকে ধন্যবাদ। আমাদের আন্তরিক সম্পর্ক তো মনে মনে কানেকশন হয়ে গেছে আর কি। আমি যে মনে মনে চাচ্ছি উনি সেটা বুঝে গেছে। যদি আমি কাউকে ফোনও করি নাই, কাউকে বিচলিত দেখাই নাই। আলোচনায় কি আপনারা খুব কষ্ট পেয়েছেন? আমার লাভ কিছু হয়েছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ভবিষ্যতে এটা জারি রাখলে লাভ হবে না ক্ষতি হবে? একটু হাত তুলে বলেন তো। শিওর? আমাকে খুশি করতে বলছেন না আল্লাহর জন্য বলছেন? আল্লাহর জন্য বলছেন। এটা জারি রাখবেন। আই এম সো সরি বাবা, আই এম সো সরি। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক। সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফলো
ঐতিহ্যবাহী SRV একতা কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ আশরফি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, খতিব SRB স্টেশন জামে মসজিদ, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, একই সাথে পড়াশোনা করেছি আমরা। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব জনাবে সৈয়দ হাসান আল আজহারি মদ্দাজিল্লুহুল আলী, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ আলোচক আমাদের অত্যন্ত স্নেহের, মায়ার, মোহাব্বতের মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরি সাহেব, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি সাহেব কিবলা, পেশ ইমাম SRB স্টেশন জামে মসজিদ, আরো একবার বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা যারা নিজের মূল্যবান কাজকর্মকে স্টপ রেখে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিয়ে এই ক্ষণিকের দুনিয়ায় কিছুক্ষণ নেয়ামত নেওয়ার সুযোগ যে পেয়েছেন, সেটা কাজে লাগানোর জন্য যারা এসেছেন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিডিয়া এসেছে, BS পটিয়া থেকে, ইসলামিক রেকর্ডিং, আজমের রেকর্ডিং, চিশতি টিভি, আরো অসংখ্য মিডিয়া দেখছি। সকল মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকু সাথে সাথে আই এম সো গ্রেটফুল টু সাউন্ড অপারেটর, সাউন্ড সিস্টেমের ভাইকেও মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, আমার বলার কোনো সাধ্য নাই। ওখানে কারা ওরা? একটু আওয়াজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ যদি দয়া করেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর, গোটা বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন রওজায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়া, স্টেজে বসা ওলামায়ে কেরামের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতার সাথে শুদ্ধ করে কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। দেখুন, এই আয়াতটি আমরা সবসময় শুনি, ওলামায়ে কেরামের বড় প্রিয় আয়াত। আমরা যারা নিজেদেরকে নবীজির প্রেমিক দাবি করি, আমরা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে দিলে আমরা চেষ্টা করি কোনো মতে মদিনার গলিতে চলে যেতে। এটা জোরে বলেন না ভাই। আরে ভাই, সুবহানাল্লাহ যত বলবেন তত আপনার শান বাড়বে। এই প্রশংসা তো আমার না, এটা তো আল্লাহর। আল্লাহর প্রশংসা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন। এটা জারি রাখেন, আজকে রাতে 1000 বার বলে ফেলেন। লাগেজ ভরবে। আমরা মদিনার গলি খুঁজি, কোনো মতে ঢুকতে পারি কিনা, কারণ ওই গলিতে ঢুকে যেতে পারলে আমি কমফোর্ট জোনে চলে যাই। মনে হয় যে আমার ওয়াজটা আমাকে শান্ত করছে, আমার দিলে প্রশান্তি পাচ্ছি। আমি সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, নামাজের সব আমলি ওয়াজ আমরা করছি। সবকিছুর পরে ফিনিশিং যদি মদিনার গলিতে গিয়ে হয়, তখন আলাদা প্রশান্তি পাই। সেজন্য একটা আয়াত নিয়েছি,
সূরা আহজাবের এই আয়াতখানা আমার বড় প্রিয় আয়াত। আমি আয়াতের অনুবাদ বলার আগে একটা প্রেক্ষাপট তুলে ধরবো। অ্যাজ এ টিচার, আমরা যারা শিক্ষকতার ট্রেনিং করেছি, স্টুডেন্ট আপনারা নন, এখানে কেউ, সবাই আমাদের চেয়ে আরো যোগ্য মানুষ বসে আছেন। এরপরেও যখন এখানে বসিয়েছেন, দু চারটা কথা শুনতে চাচ্ছেন, ডিসকাশন হচ্ছে। একজন যিনি শেখাবে, ওনার নিয়ম হচ্ছে উনি যা শেখাবে তার আগে একটা চিত্র ছাত্রদের সামনে তুলে ধরবে, যার টপিকে ঢুকলেই সবাই বুঝে যাবে। এই যে ধরেন, ওই যে একটা গাড়ি, ওটা টয়োটা এক্স নোয়া। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, টয়োটা ক্লোজার। টয়োটা অনেক গাড়ি বানিয়েছে, কিন্তু কেউ একটা কথা বলতে পারেনি জাপানের সেই কোম্পানির মালিক, দিস ইজ দ্য লাস্ট অপশন and full appropriate option and total, there is no wrong, no doubt, এটাই সর্বশেষ শ্রেষ্ঠ, এখানে কোনো কমতি নাই, কোনো ভুল নাই, কেউ বলতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন তো? এটা গাড়ি বলেন, এই ক্যামেরার ব্র্যান্ড বলেন, আমরা যে এখানে অসংখ্য বাড়ি আছে না, অনেক ইন্টেরিয়র ডিজাইন করা বাড়ি আছে, আপনি ঢুকলেই, ড্রয়িং রুমে ঢুকলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কি আউটস্ট্যান্ডিং লাইটিং, কি সোফা, ইকোকম, কি সোফা, কি টাইলস। তারপরেও দেখবেন একজন গিয়ে বলবে, না এখানে ম্যাচ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন না? ইভেন ব্রুস খলিফা বানানোর পরেও ওখানেও একজন গিয়ে বলবে, এটা ডিজাইনটা এইভাবে করলে আরো সুন্দর হতো। তার মানে কি বোঝা যায়? পৃথিবীর মানুষ যতই জ্ঞানী হোক, যতই অ্যাপ্রোপ্রিয়েট দাবি করুক, যতই এক্সপেরিয়েন্সড হোক, যতই এডুকেটেড হোক, যতই যাই হোক, তার মধ্যে একটা কমি থাকবেই। কথা জোরে কোন না ঠিক কিনা? 100 কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। একজন পারে 100 করতে, আর উনি যাকে দিয়ে করায় তিনি পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 100তে 100 নিখুঁত, যার বানানোর মধ্যে গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত দার্শনিক, সমস্ত গবেষক, সমস্ত প্রফেসর, ডক্টর, লয়ার রাতকে রাত, যুগকে যুগ শেষ করে ফেলবে, একটা মিস্টেক বের করতে পারবে না। আর সেই বানানে ওয়ালা হলেন রব্বুল আলামিন। আরো জোরে বলেন না। কি বানালেন উনি?